অ্যানিমেশন ক্যারেক্টার আর্ট করতে অনেক ভালো লাগে, কিন্তু অ্যানিমেশনের ক্যারেক্টার আঁকা ছাড়ছি অনেক দিন। এখন অনেক দিন যেহেতু অ্যানিমেশনের কোনো ক্যারেক্টার করি নাই, তাই সব কিছু কেমন যেন ভুলে গেছি অবস্থা। কিন্তু এই ধরনের আর্টের যে রুলগুলা, সেইগুলো মোটামুটি ঠিকই মনে আছে। তো এইগুলো আরেকটু সুন্দর করে আঁকার জন্য আমার একটু প্র্যাকটিস লাগবে। তাই ভাবতেছি তোমাদের সাথে অ্যানিমেশনের আর্টগুলাও শেয়ার করব, আর এই রুলগুলাও শেয়ার করব। অনেক দিন আগে এই ক্যারেক্টারটাকে একটা মাঙ্গায় দেখছিলাম, কিন্তু ভাবছিলাম যে এটা হয়তো আঁকাবো করে আঁকানোই হয় নাই। হঠাৎ মন চাইলো, তাই আঁকালাম। আশা করি তোমাদের পছন্দ হবে। প্রথম থেকে একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি প্রথমে একটা সার্কেল করছি, দেন সেই সার্কেলের মাঝ বরাবর একটা দাগ, আর উপর থেকে নিচ পর্যন্ত মাঝ বরাবর আর একটা দাগ কাটছি, অনেকটা প্লাস সাইনের মতো। আর ভার্টিক্যালি যে দাগটা দিয়েছিলাম তার নিচে কিন্তু আর একটা দাগ দিয়েছি, যেটা তোমার চোখের জায়গা রাখছে। আর দেখতেই তো পাচ্ছ কেমন করে আঁকছি। তো অন্যদিন আমার আর্টগুলো অনেক সুন্দরভাবে আমি বিশ্লেষণ করব, আজকে একটু তোমরা দেখে শেখার চেষ্টা করো। অনেকদিন যেহেতু এই ধরনের আর্ট আমি করি নাই, এই জন্য কেমন যেন সব কিছু আমার কাছে উল্টা পাল্টা লাগছে। কেমন যেন কিছু অংশ ছোট হয়ে গেছে মুখের তুলনায়, আবার কিছু অংশ মুখের তুলনায় বড় হয়ে গেছে, এমন লাগতেছে আমার কাছে। এই ক্যারেক্টারটার বৈশিষ্ট্য হচ্ছে এক পাশে ডেভিল আর এক পাশে নর্মাল বা সাধারণ টাইপের। সো আমার এই ক্যারেক্টারটা এতই ভালো লাগে, তো আমি অনেকদিন ভাবছি আঁকাবো, শেষ পর্যন্ত আজ আঁকানো হলো। আর এই ক্যারেক্টারটা আঁকানো শেষ হলে আমি এই ক্যারেক্টারটার আরেকটা নেক্সট পার্ট করব, যেখানে এই ক্যারেক্টারটাকে আমি অনেক সুন্দরভাবে কালার করতে চাই। আশা করি তোমরা দেখবে। আর আমাদের অনেকেরই কিন্তু স্কিন কালার তৈরি করাটা একটা বিরাট বড় প্রবলেম মনে হয়। আমি তো প্রথম স্কিন কালার তৈরি করতেই পারতাম না। তো আমি ওই পার্টে তোমাদের স্কিন কালার, বিভিন্ন শেডের স্কিন কালার করা শেখানোর চেষ্টা করব। এটা আঁকানোর জন্য যে আউটলাইনগুলো করছিলাম সেগুলো তো অবশ্যই সুন্দরভাবে মুছে দিব। এখন এখানে না একটা কাজ হয়েছে কি জানো, আমি না এর একটা হাত আঁকাইছিলাম, কিন্তু হাতটা না বডির তুলনায় অনেক ছোট লাগছে। সো পরবর্তীতে অবশ্য আমি এটা ঠিক করছি, আর হচ্ছে এই হাত তৈরি করার ভিডিওটা আমি করতে পারি নাই। সো নেক্সট টাইম আমি তোমাদের এই হাতটা আঁকানোর টিউটোরিয়ালটা সুন্দরভাবে দিয়ে দিব। সো আজ এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।